তো গাইস আমি আছি আজকে হুকাং এর কাছে। কেন তোমরা বুঝতে পারতাছো গাইস? এই হুকাং এর রহস্য বাইর করার জন্য। হুকাংকে কেন এখানে পাথরের ভিতরে আটকিয়ে রাখা হয়েছে? হুকাংকে আমি এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবই যাব, কেননা আমাকে আজকে এখান থেকে হুকাংকে বের করতে হবে। কেননা এই হুকাং অনেক দিন ধরে এখানে পাথরের ভিতরে আটকে রয়েছে। আর এই হুকাং এর রহস্যটা কি, কিসের জন্য ও এখানে আটকে রয়েছে ভাই? এই জায়গায় কেন ফ্রি ফায়ার ওকে আটকায় রাখছে, এটা কিন্তু আমাকে বুঝতে হবে। আশেপাশে ঘুরতাছি আর দেখতাছি কেমন ভাবে এই ক্ষেত্রে আমি হুকাংকে বাইর করব, কিন্তু অনেকক্ষণ ভাবনা চিন্তা করে দেখতাছি ভাই ওরে এমন ভাবে আটকায় রাখছে মাথাটা বাইর কইরা, এই হুকাং বাইর করার জন্য কোনো প্রকারই আমার সম্ভব না। তাই আমি কিন্তু ওর রহস্যটা বাইর করার চেষ্টা করতেছি যে কেন এভাবে কিন্তু আটকায় রাখছে। দেন গাইস আমি অনেকক্ষণ আশেপাশে ঘুরতাছি দেখতাছি এই হুকাংকে বাইর করার জন্য কোনো ক্লু আছে কিনা, এখানে আশেপাশে কোনো ক্লু আছে কিনা এই হুকাংকে বাইর করার জন্য। যদি পাইয়া যাইতাম তাহলে তো ভালো হইতো, কিন্তু অনেক ঘোরাঘুরির পরেও আমি ভাই হাঁপায়া গেছি। দেখি যে না ভাই আমার একটু রেস্টের দরকার আছে, তাই একটু হুকাংয়ের চেহারে বইসা তারপরে আমি কিন্তু রেস্ট করতেছি। ফাইনালি অনেকক্ষণ বইসা চিন্তা ভাবনা কইরা আমার মাথায় একটু কাজ করতেছে যে কিসের জন্য হুকাং এই জায়গায় আটকায় রাখছে। ভাই এইটা তো আমার মাথায় এখন কাজ করতেছে। ভাই হুকাং এর অ্যাবিলিটি এমনিতেই আমাদের ফ্রি ফায়ারের যেইটুকু আছে এইটাই কিন্তু খুবই মারাত্মক একটা ক্যারেক্টার। হুকাং কিন্তু খুবই মারাত্মক একটা ক্যারেক্টার। তাই আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের মাথায় কাজ করতেছে হুকাংকে যদি পুরোপুরি ওর ক্যারেক্টারের সম্পূর্ণ অ্যাবিলিটিটা যদি দেওয়া হইতো তাহলে হুকাং কিন্তু আমাদের ফ্রি ফায়ারটাকে একদম তছনছ করে ফেলতো। তাই গেরিনা কি করছে, অল্প কিছু সামান্য ওর অ্যাবিলিটি গুলো দিয়ে ওর কাছে তারপরে কিন্তু আমাদের ফ্রি ফায়ারে লঞ্চ করছে ওকে। আর এই বাকি যে ক্যারেক্টার আছে, বাকি যে এবিলিটি আছে, ওই এবিলিটি গুলো কিন্তু এই জায়গায় পাথরের ভিতরে ওরে আটকায় রাখছে। ভাই ওই সম্পূর্ণ এবিলিটি যদি পাওয়া যাইতো তাইলে ভাই ফ্রি ফায়ারটারে একদম ধ্বংস করে ফেলাইতো গাইস, একদম ধ্বংস করে ফেলাইতো। তোমরা অবশ্যই কিন্তু এই জায়গায় বিশ্বাস না হলে তোমরা একটা জিনিস করতে পারো, ইউটিউবে যাইয়া তোমরা কিন্তু একটা জিনিস কিন্তু এই জায়গায় ফলো করতে পারো যে মাঙ্কি কিং নামে কিন্তু একটা মুভি আছে। ওই মুভিটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা কিন্তু বিষয়টা বুঝতে পারবা। ওই মুভিতে কি করা হয়েছে, মাঙ্কি কিং এর একটা কিন্তু ছবি আছে, মুভি আছে। ওই মুভিতে কিন্তু ওর এত পরিমাণে পাওয়ার, এত পরিমাণে সম্পূর্ণ পাওয়ারটাই কিন্তু ওর কাছে আসিল। এই জন্য কিন্তু ওই মুভিটা কিন্তু খুবই আমার কাছে ভালো লাগছিল। আর তুমিও ভাই এইটা দেখে এসে তারপরে কিন্তু বিষয়টা বুঝতে পারবা। এই কারণে কিন্তু মাঙ্কি কিংকে মোটামুটি কিন্তু এই জায়গায় অ্যাবিলিটি দিয়ে তারপরে আমাদের ফ্রি ফায়ারে আনা হয়েছিল। কিন্তু পুরোপুরি কিন্তু যদি দিত ভাই এই জায়গায় কিন্তু একদম মাঙ্কি কিং কিন্তু ফাটাইয়া দিত। আর এই মাঙ্কি কিং এর মুভি দেখেই কিন্তু আমার মাথাটা একদম ক্লিয়ার হয়ে গেছে যে এই জায়গায় আমাদের ফ্রি ফায়ারের ভিতরে মোটামুটি কিছু একটা এবিলিটি দিয়ে আর বাকি এবিলিটিও কিন্তু এই জায়গায় কিন্তু পাথরের ভিতরে লুকায় রাখা হয়েছে গাইস। তোমরা কি এই বিষয়টা বুঝতে পারতাছো? ওই মাঙ্কি কিং এর মুভিটাও কিন্তু ঠিক এইভাবেই পাথরের ভিতরে ওরে কিন্তু ওই যে গড, আমরা যাকে আল্লাহ বলি আর ওরা কিন্তু গড বলে, ওই গড কিন্তু ওদের গডে কিন্তু ওকে এইভাবে পাথরের ভিতরে আটকায় রাখছিল। কেন? ওর এত পরিমাণে শক্তি ছিল, এত পরিমাণে ক্ষমতা ছিল যেটা কিন্তু একদম ধারণার বাইরে ভাই। ওইটা এই জন্য কিন্তু ওকে ওর গডে ওরা কিন্তু এইভাবে পাথরের ভিতরে আটকায় রাখছিল। আর এই কারণেই কিন্তু আমাদের ফ্রি ফায়ার ওইটার সাথে ম্যাচিং কইরা তারপরে কিন্তু এই সেম কাহিনীটা করছে গাইস আমাদের সাথে। তোমরা বুঝতে পারতাছো এই জায়গায় বিষয়। কিন্তু ওইখানে কিন্তু লাস্টে গিয়ে হুকাংকে সাইডে দেওয়া হয় আর হুকাং কিন্তু পুরোপুরি একদম ভালো একটা ক্যারেক্টার হয়ে যায়। কিন্তু এই জায়গায় আমাদের ফ্রি ফায়ারে কি হবে সেটা আমি জানি না, কিন্তু এই জায়গায় যে পাথরের ভিতরে যে ক্যারেক্টারটা আছে ওইটাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ভাই আমরা একদম মাথা নষ্ট হয়ে যাবে। আমাদের কিন্তু হুকাং ক্যারেক্টার আরো শক্তিশালী হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা গেম প্লে কইরা ভাই অতটা মজা পাবো না। যেই মজাটা পাইতেছি ওইটা কিন্তু পাবো না। এমনিতেই একটা বিভিন্ন ধরনের ক্যারেক্টার দিয়া আমাদের ফ্রি ফায়ারটারে কিন্তু নষ্ট করে ফেলাইতেছে। আর বিভিন্ন ধরনের ক্যারেক্টারের জন্য আমরা যারা পুরান প্লেয়ার আছি, যারা ওল্ড প্লেয়ার আছি, তারা কিন্তু গেম প্লে করে এখন আর মজা পাইতেছি না। তারপরও কিন্তু আমরা চেষ্টা করতেছি গেম প্লে করার জন্য, কেননা এটা আমাদের ইমোশন ভাই। এই গেমটার প্রতি আমাদের খুবই একটা মায়া হয়ে গেছে আর এই জন্যই কিন্তু আমরা এই গেম প্লেটা কইরা থাকি। আর এই দিকে আমি দেখো ভাই হুকাং নিয়ে তোমাদের সাথে কথা বলতে কিন্তু আমি ম্যাচটা ভুইয়া কইরা ফেলাইছি। আর গাইস অবশ্যই তোমাদের যদি এই কাহিনীটা ভালো লাগে থাকে, এই যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।